বহুদিন হলো রাস্তার মোড়ে একটা চা আর ঝড় তোলা প্রেমের গল্প দেখা হয় না। দেখা হয় না উত্তাল জোয়ারে ভেসে যাওয়া তারুণ্যের ঝাঁঝালো মিছিলে। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে শিক্ষককে আন, যারা সমাজ নির্মাণে সততাদেরকে নিয়োজিত রাখেন। এরকমই একজন উর্মি রহমান, একজন শিক্ষক আমাদের সঙ্গে এসেছেন তার প্রথম কাব্যগ্রন্থ নিয়ে। থেকে যাব ধূসর জানাই। ডানায়, থেকে যাব ধূসর ডানায়। উর্মি রহমান, আপনাকে আমাদের বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। খুবই সুন্দর মড়কের একটি বই এসেছে এবং এটি কাব্যগ্রন্থ। একজন শিক্ষক হিসেবে এই লেখালেখি শুরু করছেন। আমরা একটু আপনার পরিচয়টা জেনে আসি, কোথায় শিক্ষকতা করছেন, আচ্ছা, পেশাগত বিবরণ। হ্যাঁ, আমি নুর রহমান। আমি চৌগাছা উপজেলাতে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। বেশ, আমরা একজন শিক্ষককে পেলাম এবং চৌগাছার সকল শিক্ষক এবং তার যে শ্রেণীর ছাত্ররা আছে তাদেরকেও আমরা একটু শুভেচ্ছা জানাই। আচ্ছা, এই লেখালেখিটা শুরু হয়েছিল কখন? সত্যি বলতে আমার যে জেনারেশন, মানে আমার বড় আপা, উনি, যদিও উনারা প্রকাশ করেনি, কিন্তু উনি লিখতেন ছোট থেকে। এবং আমার দাদা আর কি, দাদার বাবা, উনিও শুনেছি যে উনি পুঁথি লিখতেন। তো যেহেতু গ্রামের ব্যাপার, সেই জেনারেশনের ধারাবাহিকতা হয়তো আমি পেয়েছি। আমি খুব ছোট থেকে এই লেখালেখির সাথে যুক্ত, মানে খুব ছোট থেকে আমি লিখতে ভালোবাসতাম, মানে অনেক ছোটবেলায় যখন আমরা আসলে প্রাইমারি একজন স্কুলে। পরিণত লেখককে দর্শক আপনাদের সঙ্গে যোগ করিয়ে দিচ্ছি। ছোটবেলা থেকে যারা লিখেন তাদের লেখাটা মনে মনে চলতেই থাকে। এখন তার পরিপক্কতায় একটি বই এসেছে। আচ্ছা, আমরা জেনে রাখি এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে। এটি নন্দিতা প্রকাশে পাওয়া যাচ্ছে এবং এর মূল্য 180 টাকা। আচ্ছা। আমরা যদি একটু বিষয় বলি যে এই বইটার মধ্যে বিষয়বস্তুগুলো কি সংক্ষিপ্ত আকারে। আমার জীবনের স্ট্রাগলটা আছে এখানে, যে আমি কিভাবে কোথায় ছিলাম এবং আমার যে একটা লং গ্যাপ গিয়েছে মাঝখানে, সেটা থেকে আমি কিভাবে আবার কাম ব্যাক করলাম। আচ্ছা, এটার অনুপ্রেরণা পেতে পারে ইয়াং জেনারেশন এবং মেয়েরা বিশেষ করে পেতে পারে। সেই সাথে আমাদের দেশের যে স্বাধীনতার যে অবস্থা, যে আসলে স্বাধীনতাটা আমাদের কিভাবে হারিয়ে ফেলেছি, সেই বিষয়টাও আছে। দেশের অনেক প্রাকৃতিক যে জিনিসগুলো, সেগুলো উঠে এসেছে। আমাদের দেশের অনেক রূপ উঠে এই আসে। জন্য কি থেকে যাবো ধূসরটা নাই। হ্যাঁ, এবং সাথে যেটা আছে, আমার মনে হয় যে এখানে একটা মেয়ে কিভাবে হারিয়ে যায় সাংসারিক এবং পারিপার্শ্বিক চাপে, সেখান থেকে সে কিভাবে ফিরে আসছে, সেই গল্পগুলো এখানে আছে। এবং পাওয়া না পাওয়া অনেক স্বপ্নের কথা এখানে আছে, আছে অনেক প্রেমের কথাও। আচ্ছা, দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আপনারা জানেন যারা আমাদের সঙ্গে কথা বলেন, সেই লেখকের নাম্বারটি আমরা স্ক্রলিং করছি। উর্মি রহমানের নাম্বারটি আমাদের এখানে স্ক্রলিং হচ্ছে। আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে বইটি নিতে পারবেন। এছাড়া আপনারা জানেন বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে এই বই মেলা চলাকালীন সময় পাওয়া যায়, আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন। এবং আমরা দেখি যদি তার বঙ্গপিডিয়াতে জীবনী ওঠানো যায়, তাহলে সেখান থেকেও কিন্তু সারা জীবন আপনারা এই বই সংগ্রহ করতে পারবেন। আপনারা উর্মি রহমানের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। আমরা আসলে একটু যেতে চাচ্ছি এই গ্রন্থ থেকে। আপনি নিজেও একজন আবৃত্তি শিল্পী এবং অনেক পুরস্কার পেয়েছেন। যদি একটু আমাদেরকে জানান যে আপনার এই অবদান ভিত্তিক যে অর্জনগুলো একটু ছোট্ট শেয়ার করুন। আচ্ছা, যেহেতু আমি আগেই বলেছি যে আমার একটা লম্বা বিরতি চলেছে, এবং সেখান থেকে আমি যখন ফিরে এসেছি তখন আমি যে সুযোগটাই পেয়েছি, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমাদের শিক্ষকদেরও নানান প্রতিযোগিতা হয় অনেক রকমের। সেখানে আমার অনেক কিছু, যেরকম একক অভিনয়, আবৃত্তি সহ উপস্থাপনা, এরকম বিষয়গুলোতে আমার প্রথম পুরস্কার আছে। আচ্ছা, এবং আমি জাতীয় পর্যায়ের আমাদের আন্তঃক্রিয়ায় যে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, সেখানে আমার উপস্থিত বক্তৃতাতে একটা প্রথম স্থান অর্জন করেছি আমি। এরকম নানান পুরস্কার আছে এবং আমি সাথে উপস্থাপনাও করছি। বাহ। এবং নানান কর্মকাণ্ডের সাথে আমরা পারফর্মিং আর্টে যে একজন শিক্ষক সক্ষমতা আছে, তার একটা অনুপ্রেরণা, তিনি অনুপ্রেরণার উৎস বলতে পারেন ছোটদের এবং আমাদের সকলের। তারুণ্যের উদাহরণ, অনুপ্রেরণার একটি ছোট্ট কবিতার অংশ নিয়ে আমরা শেষ করি। আছি। কবিতাটির নাম প্রিয় কমরেড। বহুদিন হলো রাস্তার মোড়ে একটা চা আর ঝড় তোলা প্রেমের গল্প দেখা হয় না। দেখা হয় না উত্তাল জোয়ারে ভেসে যাওয়া তারুণ্যের ঝাঁঝালো মিছিলে। বৃষ্টির ধোয়া ঢালা নিয়ন আলোর রাত্রে নিস্তব্ধতায় আর দেখা হয় না। আমাদের কতকাল দেখা হয় না। কমরেড ফিরে আসুক, কতকাল দেখা হয় না। এই কমরেড আমাদের সমাজে আসুক, উর্মি রহমানের কাছে আসুক, এরকম উর্মির কাছে কমরেডরা ফিরে আসুক, দেখা হোক, ভালো থাকি আমরা। এবং উর্মি রহমানের বইটি পাঠকপ্রিয়তা পাবে সেই আশা ব্যক্ত করে চলে যাচ্ছি। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, উর্মি রহমানকে খুঁজে বের করি, তার থেকে যাব ধূসর ডানায় সংগ্রহ করি। ধন্যবাদ।